আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন, আল্লাহ কাউকে ছেড়ে দেন না, একটু পরিমাণে ছেড়ে দেন না। আজকে যারা কোরআনের উপরে কথা বলছেন, আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছেন, কোরআনকে যারা অবজ্ঞা করতেছেন, যারা কোরআনকে হেলায় খেলায় তাও তামাশা মনে করতেছেন, কোরআনওয়ালাদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপের ছলনা করতেছেন, যারা এই রচনা রচতেছেন, কোরআনের ভিতরে ইসলামী হুকুমত আর ইসলামী কোন সুশৃঙ্খল নাই, কোরআনের মধ্যে রাজনীতির কোন সম্পর্ক নাই, কোরআনের মধ্যে সামাজিক কোন সম্পর্ক নাই, এই কথাগুলো যারা বলে বেড়াচ্ছেন, তাদের জন্য বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের চেয়ে পৃথিবীতে উত্তম কোন বিধান, উত্তম কোন ডিকশনারি, উত্তম কোন সংবিধান আসমানের নিচে জমিনের উপরে আর কোথাও কাউকে দেন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করার পূর্বে মানুষদেরকে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সুশৃঙ্খল ভাবে তৈরি করেছিলেন। প্রমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম জাতিকে যখন বানালেন, বাবা আদম আলাইহিস সালামকে মাটির স্ট্রাকচার বানানোর পরে ফেরেশতাদেরকে সিজদা করতে বলছিলেন কি বলেন না?